শাস্তি। কক্সবাজার জেলা থেকে মন্ত্রণালয় পর্যন্ত কাগজ প্রেরণ করেছেন, সেটা শুধু মিডিয়ার সামনে তুলে ধরে আপনি চলে যাবেন। কিন্তু স্যার বললো আমি আসতে পারবো না। একটু তখন আমি বললাম দেখেন স্যার, সবাই আপনার অপেক্ষায় আছি, শুধু আপনার একটা কথা শোনার জন্য। স্যার বললেন যে না যাইতে পারবেন না। তা আমরা বললাম স্যার সকল জেলায় এবং যদি বাংলাদেশের সমগ্র জেলা
মহোদয় এবং ডিডি মহোদয় যদি আনসারের সাথে যদি সম্মিলিতভাবে দাবিগুলো উত্থাপন করতে পারে, আপনি পারবেন না কেন? স্যার বললো যে আসতে পারবে না, তাহলে আমরা এখানে কর্মসূচি বিরতি করতেছি, কর্মসূচি এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত জেলা স্যার আমাদের সামনে আসে মিডিয়ার সামনে তুলে ধরবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এটা হলো আমাদের কর্মসূচি। আর এখন আমি কর্মসূচি প্রথমে একটা শুরু করব, সবাই আমার সাথে একমত হবেন? হবে। আমি সর্বপ্রথমে একমত সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, জুলাই মাস থেকে আগস্ট মাসে 5 তারিখে বাংলাদেশ ছাত্র সংগঠন যখন বৈষম্য বিরোধীর আন্দোলন করেছেন, তখন তারা অনেক আমার ভাই আমার বন্ধু এরা জীবন দিতে হয়েছেন। তো তাদের জীবনের বিনিময়ে আজকে কেন কথা বলতে সুযোগ পাচ্ছি, সেজন্য যারা বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনের প্রাণ দিয়েছে, তার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তাহলে এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাছে আমরা একটা দাবি জানাইছি, স্যার আমরা দীর্ঘ 48 বছর 1948 সাল থেকে 2024 সাল পর্যন্ত 76 বছর পর্যন্ত আমরা আনসার বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি রোড স্থলবন্দর কাস্টম বিভিন্ন জায়গায় শিল্প কারখানায় নিরাপত্তা দায়িত্ব আছি। সে অনুপাতে আমরা সরকার কাছ থেকে এক দফা এক দাবি জাতীয়করণ চাইছিলাম। সে প্রেক্ষাপটে আজকে আমাদের এখানে কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি এক দফা এক দাবি আমাদের কাছে লিখিতভাবে আমাদের কাছে প্রেরণ না হয়, ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি পালন করব। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারি জায়গায় রেলের বন্দর বিমানবন্দর দায়িত্ব পালন করতে গিয়ে এবং আমরা 11 তারিখ থেকে আমাদের দাবি ছিল আমাদের চলতেছে, কিন্তু তার মধ্যে বাংলাদেশের বন্যার কারণে নোয়াখালী জেলায় বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হয়ে এখানে অনেক আমাদের জীবনযাপন করতে হচ্ছে। সেখানে আমাদের আনসার ভাই একজন দায়িত্ব পালন করতে গিয়ে গতকালকে শহীদ হতে হয়েছেন। আমরা জীবন দিয়ে হলেও কি করছি, আমরা জীবন দিয়ে হলেও আমরা সরকার এবং এই জনগণের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমরা যদি ৭৬ বছর দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যদি সরকার থেকে বঞ্চিত থাকেন, তাহলে আমাদের অপরাধটা কোথায়? সেজন্য আমরা এক দফা এক দাবি জাতীয়করণ চাই। বেতন যেহেতু দেশে বন্যা চলছে, তাদের জন্য একদিনের বেতন কর্তন করে তারা যে মহৎ কাজ করেছে, এটা উদাহরণ। যে অনেকে বলতেছে যে আনসার কেন এরকম একটা বৈরী অবস্থার মধ্যে বা দেশে এখন সংকটে তারা কেন এই ধরনের কাজ করছে। ভাই আপনারা জানেন হয়তো, কালকে আমাদের একজন সদস্য এই বন্যার্থদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারাইছে। আমার যে কমিটি গঠন করা হয়েছে আমার বাহিনী থেকে, তারা একত্রিত বসে আপনারা যেহেতু বড় একটা ফোর্স, আপনাদের কিভাবে অ্যাকোমোডেট করা যায়, কিভাবে আপনাদের পদোন্নতি, আপনাদের পোস্টিং, আপনাদের পদায়ন, এই বিষয়গুলো একটা বড় একটা বিষয়, অনেক বড় একটা সংখ্যা আমাদের। তো এটা আমাদের জন্য অনেক গর্বের যে আমার আনসার বাহিনীর এই রিভেনিউ থেকে বেতন পাওয়ার সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। আগে ছিল হলো ছোট্ট একটা অংশ, এখন অনেক বড় একটা অংশ হবে। এটা আনসারের জন্য অনেক বড় প্রাইড। বাংলাদেশের এমনিতেই সর্ববৃহৎ, শুধু বাংলাদেশ না পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী আনসার, সেই জিনিসটা আরও একবার প্রমাণ করছেন আপনারা। আশা করি আমরা সবাই আপনাদের এই আন্দোলনের শুরু থেকে সাথে ছিলাম, আর ভবিষ্যতেও যত রকমের সহযোগিতা লাগে আমাদের পক্ষ থেকে পাবেন। ঠিক আছে।